আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে সরকারি কর্মচারী কর্মকর্তাদের জন্য ব্যাপক একটা সুখবর। সেটা হলো আহ, সচিবালয়ে কোর কমিটির একটা মিটিং হয় বা সভা হয়। সেই সভায় সভাপতিত্ব করেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই সভায় বা এই মিটিংয়ে আরো অনেক বক্তারা উপস্থিত ছিলেন বা সদস্যগণ উপস্থিত ছিলেন, সচিবরা উপস্থিত ছিলেন, সরকারি বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। তো এখানে একটা বিষয় ইতিবাচক ছাড়া পাওয়া গেছে, সেটা হলো পে স্কেলের বিষয়। অর্থাৎ আহ, জুলাইতে যে 2025 জুলাইতে যে পে কমিশন গঠন করা হয় পে স্কেল দেওয়ার জন্য, নবম পে স্কেল, এই পে স্কেলটা দেওয়ার জন্য ইতিবাচক সাড়া সব মহল থেকে আসলেও কিছু ত্রুটি বা কিছু মানুষের কারণে হোক বা সচিবদের কারণে হোক বা আদার্স আরো সমস্যার কারণে হোক পে স্কেলটা আটকে আছে, যেটা এতদিন বাস্তবায়ন হওয়ার কথা, কিন্তু সেটা এখনো হয় নাই। তো এই কোর কমিটির মিটিং এ যে সিদ্ধান্ত হয় সেটা হলো, অধিকাংশ বক্তারা বা সবাই একটাই দাবি করেন যে ডিসেম্বরের ভিতরে গেজেট প্রকাশ করা হোক পে কমিশনের পে স্কেলের, এবং জানুয়ারি থেকে এটা বাস্তবায়ন হোক। এবং এখানেই লেফটেন্যান্ট জেনারেল ইতিবাচক সাড়া দেন। কারণ হলো, তিনি বলতে চান যে যদি এই সরকারি কর্মচারী রাস্তায় নামে বা আন্দোলন করে, সেক্ষেত্রে পরিস্থিতির সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন, পরিস্থিতিটা খারাপের দিকে যাবে। তো এই পরিস্থিতি খারাপের দিকে না যাওয়ার জন্য তিনি পে স্কেল কমিশনকে তাগিদ দেন যে দ্রুত সময়ে পে স্কেল এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য এবং বাস্তবায়নের জন্য, এরকম একটা তাগিদ তিনি ইঙ্গিত দেন বক্তারা এই অনুষ্ঠানে। তো আশা করা যাচ্ছে জানুয়ারি ডিসেম্বরের ভিতরে আমাদের পে কমিশনের একটা সুখবর আমরা পাবো এবং জানুয়ারি থেকে পে স্কেল কার্যকর হচ্ছে, এটা আপাতত বলা যায়। কারণ আন্দোলন, সরকারি কর্মচারীরা 17 তারিখ থেকে আন্দোলন একটা আলটিমেটাম দেশের, এটা যদি হয় তাহলে ব্যাপক একটা সমস্যা হয়ে যাবে। তো যারা পে স্কেল নিয়ে সমস্যা ছিলেন তারা বা একটু সমস্যা না, একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, তাদের কাছে আশা করি মেসেজটা ক্লিয়ার যে কোর কমিটির মিটিং এ পে স্কেল বিষয়ে একটা সিদ্ধান্ত হয়েছে। আমরা দ্রুততার সময়ের ভিতরে পে স্কেল পাচ্ছি, ডিসেম্বরের ভিতরে বাস্তবায়ন এবং জানুয়ারি থেকে বাস্তবায়ন হবে, মানে কার্যকর হবে। ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সর্বশেষ আপডেট পেতে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।